একটাই, আমাদের উপর রেসপন্সিবিলিটি অনেক। আমাদের দায়িত্ব যেন প্রতিটা ভোট কেন্দ্রের মধ্যে আমাদের যে কর্তব্যগুলি আছে ঠিকমতো যেন পালন করি, যেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। এটা আমাদের বিশাল বড় রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটিকে মাথায় রেখে বাংলাদেশে আনসার এবং বিডিপি মাসের পর মাস ধরে বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা করেছি, এবং এই ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করেছেন আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন। আজকের এই সমাবেশে আমি একটা জিনিস স্পষ্ট বলতে পারি, আজকে যারা আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন তারাই কিন্তু যাচাই বাছাই করে আমাদের যে সফটওয়্যার যেটা আছে ABMS এর মাধ্যমে কিন্তু আপনারা নির্বাচিত হয়েছেন। এখানে র্যান্ডামলি সিলেক্ট করা হয় নাই। বিগত বছরে যেভাবে আমরা সিলেক্ট করি এভাবে সিলেকশন করা হয় নাই। এখানে প্রতিটা ব্যক্তি বিভিন্ন প্রশিক্ষিত ও আগে প্রশিক্ষণ নিয়েছেন অথবা বর্তমানে প্রশিক্ষণ করেই আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা এখানে নির্বাচিত হয়েছেন। সো এখানে সবাই রেসপন্সিবল। আমরা জানি যে একটা ভোট কেন্দ্রের মধ্যে কী কী জিনিস করতে হবে, এবং সেই প্রশিক্ষণ আমরা নিয়েছি। আমাদের 12 তারিখে যে ইলেকশন যেটা হবে এখানে 13 জন, আপনারা সবাই জানেন 13 জন করে থাকবে, ঠিক না? এই 13 জনের মধ্যে আমাদের 3 জন থাকবে অস্ত্রধারী। এখানে সুনামগঞ্জে প্রায় 720টা আমাদের ভোট কেন্দ্র রয়েছে, এবং 720টার মধ্যে কিছুগুলি আছে অতি ঝুঁকিপূর্ণ, কতগুলি হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ ঝুঁকিপূর্ণ। এবং এটার উপর নির্ভর করে আমরা প্রতিটা ভোট কেন্দ্রের মধ্যে আমরা 3 জন করে অস্ত্রধারী সদস্য দিয়েছি। এই 3 জনের মধ্যে একজন অস্ত্রধারী থাকবে আমাদের প্রতিটা ইলেকশনের ভোট কেন্দ্রে যে প্রিসাইডিং অফিসার আছে তার জন্য। বাকি 2 জন থাকবে, 2 জন একজন সেকশন কমান্ডার এবং সেকশন 2ICর কাছে, তাই তো? আর বাকি আমাদের 10 জন যারা আছে 10 জনের মধ্যে 6 জন থাকবে আমাদের ছেলে, এবং বাকি 4 জন থাকবে মহিলা। এই 13 জনের মধ্যে 2 জন থাকবে এন্ড ইউজার বলে, ঠিক না? এন্ড ইউজারের কাজগুলি অনেক যারা আছেন, যারা প্রতিটা ভোট কেন্দ্রের মধ্যে 2 জন করে এন্ড ইউজার আছে, তাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্রের তাৎক্ষণিক রিপোর্টগুলি, যদি যে কোনো ধরনের ইনসিডেন্ট হয় সাথে সাথে ভিডিও ক্যাপচার করে অথবা ছবি তুলে আমাদের যে অ্যাপস যেটা আছে অ্যাপসের মধ্যে পোস্ট করা, ডাউনলোড করা। আরেকটা গ্রুপ বলা হয় এখানে রেসপন্ডার গ্রুপ। রেসপন্ডার গ্রুপ হয় আনসারের স্ট্রাইকিং ফোর্স থাকবে, প্রতিটা জেলার মধ্যে 2টা করে স্ট্রাইকিং ফোর্স থাকবে, প্রতিটা উপজেলা 1টা করে আনসারের স্ট্রাইকিং ফোর্স আমরা এবার দিয়েছি। এর বাইরেও পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, আর্মি থাকবে, সবাই স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এই যে এন্ড ইউজার যে আছে, যে যখন কোনো একটা ধরনের ইনসিডেন্ট যদি পোস্ট করলো অ্যাপসে, সাথে সাথে এন্ড ইউজার যারা আছে তারা রেসপন্স করবে, রেসপন্ডার যারা আছে তারা রেসপন্স করবে, স্ট্রাইকিং ফোর্স দিয়ে চলে আসবে, কারণ ওইখানে লোকেশন শেয়ার করে দেওয়া থাকবে। তো রেসপন্ডার যারা আছে তারা যখন এই অ্যাপসটা দেখবে পুরো এলাকার মধ্যে প্রবলেম হতে সাথে সাথে আমাদের স্ট্রাইকিং ফোর্স চলে আসবে। সো এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, যেখানে আমরা আনসাররা ভোট কেন্দ্র থাকবে, ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন বাহিনী স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমরা এখানে যা সবাই জানি কার কি রেসপন্সিবিলিটি আছে। এই 13 জন যেন আমরা বলতে না পারি না স্যার আমরা জানি না কী কাজ করতে হবে, আমরা শিক্ষিত না, আমরা প্রশিক্ষিত না, বাট এখানে বলতে পারি সবাই প্রশিক্ষিত, সবাই জানেন যে কী কাজ করতে হবে। সো আমাদের একটাই উদ্দেশ্য যে ইলেকশনটা যেন ঠিক মতো হয়। এখানে না পারার কিছুই নাই, পারতে হবে। যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলা করতে হবে। আপনাদের অস্ত্র দেওয়া আছে, কোনো ধরনের ব্যালট বাক্স থেকে কেউ নিয়ে যায় প্রতিহত করতে হবে, যে কোনো ধরনের ইনসিডেন্ট নিতে হয় প্রতিহত করতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় মান সম্মান আমাদের বাহিনীর জন্য। আপনাদের মাধ্যমে আমাদের বাহিনীর মান সম্মান আরও অনেক উঁচু যাবে। সো আমি সবাইকে অনুরোধ করব, যারা 13 জন যারা আছে 13 জন যেন সবাই যেন নিজের এই 13 জন সেকশন কমান্ডার যেন 13 জনকে জানে যে কোন 13 জন আমার আন্ডারে আছে। এই 13 জনকে নিয়ে আমরা নিজেরা একটা গ্রুপ তৈরি করবেন, কি করতে হবে না করতে হবে আমাদের আর কিছু সময় আছে। এর মধ্যে নিজেরা নিজেদেরকে যে উইক পয়েন্টগুলি আছে এগুলো ঝালাই করে ফেলবো। একটাই কাজ, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। আমরা পারবো না? গুড। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এখানে সমবেত হয়েছি। অন্যান্য বাহিনী
7 দিনের জন্য ডিপ্লয় হয়, আমরা 8 দিনের জন্য ডিপ্লয় হই একদিন সহ এই সমাবেশের জন্য। সমাবেশটাই হচ্ছে ইলেকশনের একটা অংশ। তো আজকে থেকে বেসিক্যালি আমাদের ইলেকশনের দায়িত্ব শুরু হয়ে গেছে। আর কোনো ধরনের প্রতারণার জন্য আমরা শিকার না হই। আমরা এইবার সবার টাকা পয়সা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিব। আমাদের ওই মোবাইল ব্যাংকিং সবাই করেছি না, মোবাইল ওয়ালেট, যেটা আমাদের বিকাশ থাকবে, রকেট থাকবে, নগদ থাকবে, সবাই বোধহয় অ্যাকাউন্ট করেছেন। আপনাদের বরাদ্দ আমরা গতকালকে দিয়ে আসছি। আজকে আশা করি আজকে বা কালকের মধ্যে স্ব মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে। এখানে হাতে কোনো টাকা পয়সা লেনদেন হবে না, বুঝতে পারছেন? কেউ যদি হাতে টাকা পয়সা লেনদেন করে